রাজধানীসহ বিভিন্ন এলাকার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষত চাল, ডিম, মাছ, ভোজ্য তেল ও সবজির দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ ব্যয় বৃদ্ধি ও মৌসুমি প্রভাবের কারণে বাজারের এই পরিস্থিতি। সীমান্ত চৌধুরীর প্রতিবেদন। রাজধানীতে কোনোভাবেই স্বস্তি দিচ্ছে না শাকসবজির দাম। টানা 2 সপ্তাহে প্রায় একই দামে কিনতে হচ্ছে সবজি। বাজারে কয়েকটি ছাড়া কোনো সবজি 70 থেকে 80 টাকা দরের নিচে নয়। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। দেশি শসা 120, পটল 80, করল্লা 120, বেগুন 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মালের দাম আগের থেকে বাড়তি। আপনার সারা দেশে পানি, বন্যা, বৃষ্টি এর কারণ বাজারে মাল কম আসে, সব মালের দাম বাড়তি, 80 টাকা 100 টাকা কেজি। প্রতিটার দাম গত সপ্তাহের চেয়ে 20 থেকে 25% বাড়ছে। দোকানদাররা বলতেছে তাদের গাড়ি ভাড়া বাড়ছে বা ট্রাক ক্যারিং চার্জ বাড়ছে। রাজধানীর প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 199 টাকা দরে। খোলা সয়াবিনের লিটার 192 থেকে 195 এবং পাম অয়েল 184 থেকে 185 টাকা দরে বিক্রি হচ্ছে। জিনিসপত্র গত সপ্তাহ থেকে এই সপ্তাহ আপনার এই কিছুটা বাড়তি, আর মূলত আপনার তেলের দামটা প্রতি লিটারে 4 টাকা বাড়ছে। তেলের দাম 4 টাকা প্রতি লিটার বাড়ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল আমরা পাচ্ছি না। যেভাবে এই দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হচ্ছে, এভাবে তো সাধারণ মানুষের ভাই খুব কষ্ট ঢাকা শহর। তবে মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ব্রয়লার মুরগির কেজি 180 থেকে 190 টাকা এবং সোনালী মুরগি 360 থেকে 370 টাকা দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে ডজন 140 টাকা। গরু ও খাসির দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা দরে এবং খাসি 1200 টাকা। আপনার 185-80 এরকম সবসময় বেশি। মুরগির দাম আপনার একদম ঠিক আছে। হ্যাঁ, মুরগি আপনি পারে না 185-90 এটা এবারে চলতেছে। এভাবে লেয়ার ওই 360-70 এরকমই বিক্রি করতেছে। মুরগির দাম স্বাভাবিক আছে, কাস্টমার নাই। মাছের বাজারে বেড়েছে দাম। প্রতি কেজি রুই কাতলা বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা এবং প্রতি কেজি রুই কাতলা বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা এবং চিংড়ি 900 থেকে 1100 টাকা পর্যন্ত। এছাড়া সব মাছের দাম 20 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। বিক্রেতাদের দাবি, জ্বালানির সংকটে পরিবহন খরচ বাড়ায় দাম বেড়েছে মাছের। গত সপ্তাহ থেকে আজকে কোনোটায় 10 টাকা 15 টাকা কম আছে, বা কোনোটায় আগের দাম আছে, কোনোটায় আবার 10 টাকা 15 টাকা বেশি আছে, এরকমের চলতেছে। নিত্যপণ্যের বাজার সিন্ডিকেটের দখলে বলে মনে করছেন সাধারণ মানুষ। এই ঊর্ধ্বগতি ধারা কবে থামবে প্রশ্ন ক্রেতাদের। সীমান্ত চৌধুরী, SA TV, ঢাকা।